বোলপুরে স্কুল পড়ুয়াদের বিক্ষোভ, মিড ডে মিল ও পরিকাঠামো নিয়ে একাধিক অভিযোগ। বোলপুরের পারুলডাঙ্গা শিক্ষানিকেতন আশ্রম কন্যা বিদ্যালয়ে সোমবার স্কুল পড়ুয়াদের একাংশ মিড ডে মিলের নিম্নমানের খাবার, শৌচালয়ে জলের অভাব এবং স্কুলের বিভিন্ন পরিকাঠামোগত সমস্যার অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হন। পড়ুয়াদের অভিযোগ, একাধিকবার বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। পড়ুয়াদের দাবি, মিড ডে মিলের খাবারের মান অত্যন্ত খারাপ, অনেক সময় তা খাওয়ার অনুপযোগী হয়ে ওঠে। পাশাপাশি স্কুলের শৌচালয়গুলিতে পর্যাপ্ত জলের ব্যবস্থা না থাকায় চরম সমস্যায় পড়তে হয় ছাত্রীদের। এছাড়াও বিদ্যালয়ের একাধিক পরিকাঠামো দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে বলে অভিযোগ। এই বিক্ষোভে পড়ুয়াদের পাশে দাঁড়ান অভিভাবকরাও। তাদের বক্তব্য, বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনো পরিবর্তন হয়নি। অভিভাবকরা স্কুলের হেড দিদিমণির কাছে অভিযোগ জানালে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। হেড দিদিমণির দাবি, স্কুলের পরিকাঠামো সম্পূর্ণ ঠিক আছে এবং অভিযোগ ভিত্তিহীন। ঘটনাকে ঘিরে বিদ্যালয় চত্বরে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ায়। পড়ুয়া ও অভিভাবকদের দাবি, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবেন ছাত্রীরা। বৃষ্টি মণ্ডল, আমাদের কম্পিউটার ক্লাস হয় না, কারণ দি বলেছে যে আমাদের রুটিনে কম্পিউটার ক্লাস দেওয়া হবে না। দিরা বলেছে যে কম্পিউটার ক্লাস দেওয়া হোক, কিন্তু বড়দি শুনছেন না আমাদের কথা। বলছে যে দিরা যদি না আসে তাহলে আমাদের কম্পিউটার ক্লাস হবে। তাহলে এতগুলো কম্পিউটার আমাদের ক্লাসে রয়েছে কেন? আমাদেরকে যখন ব্যবহার করতেই দেওয়া না হয় তাহলে আমরা শিখবো কি? পূর্ণ কারণ হচ্ছে আমাদের বিগত অনেক দিন ধরে বড়দির এইসব মিথ্যাচার, সমস্ত ধরনের অসৎ ব্যবহার কাজগুলোর আমাদেরকে সম্মুখীন হতে হচ্ছে। আর আমাদের কোনো সিদ্ধান্ত এইচএম নেন না, নিজের মতে সমস্ত কাজ করেন। আর আমাদের পানীয় জলের অসুবিধা, টয়লেটের অসুবিধা, আমাদের গ্রীষ্মকালে যখন 42 ডিগ্রি টেম্পারেচার, তখন আমাদের ফ্যান, সেটার প্রচুর অসুবিধা। আবার পানীয় জল নেই, পানীয় জল চাইলে বলা হয় ওই টিউবওয়েল থেকে জল নিতে, যেটা আয়রনে ভর্তি, খাওয়ার যোগ্য নয়, জলটা খাওয়ার যোগ্য নয়। মা গার্জেন মিটিং আছে, যেতে হবে না কেন? ইম্পর্টেন্ট আছে। আমার কেন মেয়ে কিন্তু বাড়ি গিয়ে প্রায় যায় আর বলে মা এই সমস্যা, নানান সমস্যা। তা আজকে এসছি আমরা অনেক অভিভাবক মিলে, এর আগেও এসছি কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি। আজকে এসছি বিশেষ করে বাথরুমটা আছে, বাথরুমটা 4টে বাথরুম, 500 জন স্টুডেন্ট আছে, কিন্তু উনি ব্যবহার করতে দেবেন না। ব্যবহার যদি হয় একটা খুলে রেখে দেন, বাকিটা ব্যবহার করতে দেবেন না। কেন? যে মেয়েরা অপরিষ্কার করবে, ওনার নাকি এখানে সাফ করার লোক নেই। কেন নেই? উনি ব্যবস্থা করবেন, তার বিনিময়ে তো আরও তো অনেকে আছে, তাদেরকে বললে তারা করে দেবে। এটা দীর্ঘদিন ধরে চলছে। উনি আসার পর থেকে এই সমস্যা, উনি এটা নিজের রাজত্ব, উনি নিজের রাজত্ব মনে করেন। মিড ডে মিল বাচ্চারা খেতেই পারে না। আমার মেয়ে ক্লাস 8 অব্দি খাবার পায়, কিন্তু আমার মেয়ে 2-3 বছর ধরে এখানে ভর্তি হয়েছে, উনি খাবার নিয়ে এসে খায়। মা স্কুলে খাবার খাওয়া যায় না। ছাত্রীরা যে অভিযোগ করছে সেটা তো একেবারে সত্যি, কারণ ছাত্রীদের যে বিভিন্ন সমস্যাগুলো রয়েছে সেগুলো তো তারা শুধু, আমরা তো তাদেরকে বলি, এবার বাড়ি গিয়েও তো ওরা বলে তাদের গার্জেনদেরকে। যেমন আমাদের বাচ্চারাও স্কুলে পড়ে, ধরুন আমাদেরকেও এসে বলে স্কুলে যা যা হয়, এবার সমস্যার কথাগুলো ওরা বাড়ি গিয়ে বলে। আমরা দিনের পর দিন কিন্তু আমাদের এইচএমকে এই সমস্যাগুলো জানি। বাচ্চারা যে আজকে যে তুলে ধরলো জিনিসটা, তাহলে কি সত্য? একদমই সত্য, এবং 100% সত্য, 100% সত্য এটা। কিন্তু প্রিন্সিপাল বলছে যে না, প্রিন্সিপাল ওটা সবাইকে বলে যে সবাই মিথ্যাচার করে, একমাত্র উনিই নাকি সত্যি কথা বলেন, বাকি সবাই নাকি মিথ্যাবাদী। খেয়ে দিয়েছি কি, আমার যা পরিকাঠামো অনুযায়ী আমাকে তো চলতে হবে, যা আছে কি আছে সেটা আমি দেখিয়ে দিয়েছি। কি সেটা ইয়েতে ওনারা এসছেন, ওনারা সবই জানেন ইয়েতে, তো সেটা আমার এর বেশি আর কিছু বলার নেই। মানে সেটা কেন করছেন সেটা আমিও বিস্মিত। দীর্ঘদিন ধরে এই অভিযোগ? না না, দীর্ঘদিন না। আমার যা পরিকাঠামো আছে রাতারাতি চেঞ্জ তো হবে না, সেটার জন্য করা আছে, স্যাংশনও হয়ে আছে। এবার সরকার টাকা দেবে, সেটা করবে, আবার হবে, তখন পরিকাঠামো হবে। জল ঠিকঠাক পায় না? জল পায় নাকি? 2টো টিউবওয়েল আছে, সাবমার্সিবল কল আছে। এবার সাবমার্সিবল তো সবসময় চালিয়ে বাচ্চাদের দেওয়া যায় না, কিন্তু ওদের বলা আছে টিফিনের পর তোরা লাইন করে দাঁড়াবে, সেটাও খোলা করার লোক জানিয়েছে ওনারা বাচ্চারা?
হ্যাঁ, বাচ্চারা কিন্তু না, বাচ্চারা যেটা জানে আমি সঙ্গে সঙ্গে তার ইমপ্লিমেন্ট করি, আমি সঙ্গে সঙ্গে ইমপ্লিমেন্ট করি। এবার মনে করুন একজন এইচএম, সে তালা খোলা থেকে বন্ধ পর্যন্ত তার মানে তিনি করেন, না হলে স্কুলই চলবে না, ঠিক আছে? মানে এটা একটা বেসিক সমস্যা। তারপরে মানে এই যে এত কাজ, এখন যে আমাকে এত কাজ নিয়ে বেরোতে হবে, এটা ঘটলো আজকে স্কুলের মধ্যে, তাহলে এটা নিয়ে কি বলবেন আপনি? না কিছু ঘটেনি, আমি তো দেখিয়ে দিলাম গার্জেনদের যে আমার কি পরিকাঠামো আছে, কি জল আছে। এবার জলের কলে যদি আয়রন থাকে সেটা তো আমি কিছু করতে পারবো না, সেই জল টেস্টিং আছে, টেস্টিং রিপোর্টও আছে আমার কাছে, জল বিশুদ্ধ। এবার যদি কারো কষা লাগে তাকে তো বাড়িতে তাহলে 2 বোতল আনতে হবে। কি সাবমার্শাল তো সবসময় খুলে রাখা যায় না, জলটা সেটা ব্যবস্থা করা আছে, সেই কলও ভেঙে দেওয়া হয়, বাইরে আমরা আউটলেট রাখতেই পারি না। অভিযোগটা করছে তাহলে কি কতটা সত্য বলবেন? সত্য কি মানে ওরা তো পায় জল পায় না তো তা নয়, জল তো পায়। এবার কার জলের টেস্টিং কার কেমন লাগে, জলের টেস্টিং কী রকম লাগে সেটা তো তাদের ব্যাপার। আমারই যদি ভালো না লাগে আমি বাড়ি থেকে 2 বোতল জল আনবো। সব জল তো আমাদের সবার ভালো লাগে না, সবার তো ভালো লাগে না। এবার যদি একটু কষা থাকে আপনার ইয়ের জল কি বলে ইয়ের জল একটু কষা থাকে, কি বলে আপনার আয়রন থাকে ইয়েতে, বাথরুম লাগানোটাই একটা ভীষণ বাজে ব্যাপার। বাথরুম ব্যাপারটা যে লাগাবেটাকে, বাথরুমটা লাগাবেটাকে আমরা আগে বললাম সকালে খুলে দে, শেষকালে লাগিয়ে দিস, ওরা ভুলে চলে যেত বা সব ছুটে তখন টিউশন নিয়ে যেতে চলে যেত। এবার লাগাবেটাকে, সেই জন্য বলা হয় যে খুলবি সেই লাগিয়ে দিবি, ঠিক আছে? হ্যাঁ আমি তো আছি তো, সেই বাথরুমটাও তাহলে এইচএমকে নিতে হবে, কুকুর তাড়ানোর দায়িত্ব নিচ্ছি, তারপরে আপনার মিড ডে মিলের দায়িত্ব লিখছি, তারপর করছি তালা খোলার আমি যদি না আসি কোনো টিচার দায়িত্ব নেননি কিন্তু যে তালা খোলার বন্ধের। প্রকৃতির কোলে আরামদায়ক অবকাশ, সন্ধ্যা তারা গেস্ট হাউস, শান্তিনিকেতনের কাছে দারুন্দা শ্রীচন্দ্রপুরে চৌপাহাড়ি জঙ্গল ও অজয় নদ লাগোয়া গড়ে উঠেছে 16টি বাড়ি নিয়ে তৈরি মনোরম সন্ধ্যাতারা গেস্ট হাউস। নির্মল সবুজে ঘেরা শান্ত পরিবেশে কয়েকদিনের জন্য শহরের কোলাহল ভুলে পরিবার পরিজন নিয়ে উপভোগ করুন গ্রামীণ জীবনের স্বাদ। আধুনিক সমস্ত সুবিধাযুক্ত আরামদায়ক বাংলোগুলি আপনার থাকার অভিজ্ঞতাকে করে তুলবে আরও স্মরণীয়। থাকার সঙ্গে থাকছে সুস্বাদু খাবারের ব্যবস্থা, বাঙালি ঘরোয়া ভোজ, চাইনিজ কন্টিনেন্টাল খাবার, দিবারাত্রি জেনারেটরের সুবিধা উপলব্ধ। আর দেরি কেন, আজই আসুন আর আপনার স্বপ্নের অবকাশ যাপনকে বাস্তব করুন দারুণদার সন্ধ্যাতারা গেস্ট হাউসে। ঠিকানা সন্ধ্যাতারা গেস্ট হাউস, দারুন্দা। যোগাযোগ 9830122375। হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল আপনার থাকার আর খাওয়া দাওয়ার এক অনন্য ঠিকানা। বোলপুরের অন্যতম জনপ্রিয় হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল, যেখানে রয়েছে আরামদায়ক থাকার সুব্যবস্থা এবং চমৎকার ফ্রন্ট ও ব্যাক রেস্টুরেন্ট। এখানে একসাথে 90 জন অতিথি আরামে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে রয়েছে রেস্টুরেন্ট ফ্যাসিলিটি, আরামদায়ক আসন, মনোরম পরিবেশ, সুস্বাদু খাবারের বৈচিত্র্য। অনুষ্ঠানের জন্য রয়েছে 2টি বিশাল আকারের ব্যাংকোয়েট হল, দিনান্তিকা ব্যাংকোয়েট হল 1 ও 2। বিবাহ, রিসেপশন, জন্মদিন, কর্পোরেট মিটিং ছাড়াও যে কোনো বিশেষ দিনে আমরা আছি আপনার পাশে। ব্যাংকোয়েট হলের সুবিধা, আধুনিক সকল সুবিধা, প্রশস্ত ও আকর্ষণীয় সাজ, বড় আকারের জমায়েতের উপযোগী, অত্যন্ত সুলভ ভাড়া। আপনার পরিবারের প্রতিটি বিশেষ অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে আমরা সদা প্রস্তুত। যোগাযোগ চণ্ডীদাস রোড, বোলপুর, রবি কিরণ কমপ্লেক্স, 9836637834 অথবা 8100124200। সই ক্যাফেটেরিয়া, শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা। শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া। প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার। সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ, সন্ধ্যার স্ন্যাক্স অথবা রাতের ডিনার, সবই মিলবে এক ছাদের নিচে। চাইনিজ, কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালিয়ানা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয়। পরিবার বা বন্ধুদের নিয়ে
একবার এলেই বারবার আসতে মন চাইবে। রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ, আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই। আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণের, আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া। আপনার স্বপ্নের আবাসন এখন বোলপুরে, শান্তিনিকেতনের একদম সন্নিকটে। সুরশ্রী পল্লীতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী অ্যাপার্টমেন্ট। এখানে পাবেন সকল ফ্ল্যাট 2 বেডরুম যুক্ত, কমিউনিটি হলের সুবিধা, শান্ত নিরাপদ পরিবেশ। সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন মাত্র হাঁটা পথ। আজই আসুন, দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা সুরশ্রী অ্যাপার্টমেন্টে। সীমিত সংখ্যক ফ্ল্যাট, তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই। স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য। যোগাযোগ 9434122043 অথবা 7584895832। বোলপুরে একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন, স্পেশাল মানুষজনের জন্য। পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে। আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা। মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন, পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার। এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার। এক জায়গাতেই, এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক। বোলপুরে বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল। যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল, শান্তিনিকেতন রোড, বোলপুর। ফোন নম্বর 7908094539। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরত জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া।